পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী আজ ২রা ফেব্রুয়ারি সারা রাজ্য জুড়ে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। এবছর কাটোয়া শহর জুড়ে মোট ৫টি পরীক্ষা কেন্দ্রে প্রায় ১৭০০ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বলে জানা যায়। কাটোয়া মহকুমায় ২৫টি কেন্দ্রে এবার মাধ্যমিক পরীক্ষা নেওয়া হচ্ছে। সকাল থেকে পরীক্ষার কেন্দ্রের সামনে ভিড় পরীক্ষার্থীদের। মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুসারে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হচ্ছে। এবছর নতুন সময়সূচিতে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮:৩০টায় খুলে দেওয়া হচ্ছে পরীক্ষা কেন্দ্রের গেট। সকাল ৯:৪৫-এর মধ্যে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হচ্ছে প্রশ্নপত্র। পরীক্ষা শেষ হবে বেলা ১টার মধ্যে। নতুন নিয়ম অনুযায়ী এবছরের পরীক্ষার্থীরা ট্রান্সপারেন্ট বোর্ড ব্যবহার করতে পারবে। পরীক্ষা কেন্দ্রে পেন্সিল বক্স, ডিজিটাল স্মার্ট ঘড়ি ব্যবহার নিষেধ। পরীক্ষা এবার কাটোয়া মহকুমায় ২৫টি কেন্দ্রে ৭,৪৫৭ জন পরীক্ষার্থী মাধ্যমিক দিচ্ছে। পরীক্ষার্থীদের যাতে কেন্দ্রে পৌঁছাতে কোনো অসুবিধায় পড়তে না হয় সেজন্য প্রশাসনের তরফ থেকে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। মোবাইল, মেডিকেল ভ্যানের ব্যবস্থা রাখা হয়েছে। সকাল থেকে কাটোয়ার সমস্ত পরীক্ষা কেন্দ্রের বাইরে ছাত্রছাত্রী ও অভিভাবিকাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা জানায়, আমি মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছি। আমার জীবনের প্রথম বড় পরীক্ষা। আমি ডিডিসি স্কুলের ছাত্রী। আমি কাশিরাম দাস বিদ্যায়তনে আমার সিট পড়েছে। আশা করছি আমার রেজাল্ট ভালো হবে। ঐশিকী সিংহ। সকাল ৯:৪৫ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। তার আগেই পরীক্ষা কেন্দ্রের বাইরে এসে চার্ট দেখে নিজের নির্ধারিত স্থান গ্রহণ করেছে পরীক্ষার্থীরা। পরীক্ষার সময় এগিয়ে আসার জন্য আমার কোনো তেমন অসুবিধা হয়নি। আমার মনে হয় যারা আমার সাথে পড়ে তাদেরও অসুবিধা হওয়ার কোনো কথা নয়, কারণ পরীক্ষা এগিয়ে দেওয়ার কারণে অনেকটা সময় আমাদের বেঁচে গেছে বিকালবেলার দিকে। নাহলে পরীক্ষার সময় শেষ হয় ৩টার সময়, বাড়ি গিয়ে আমরা অনেকটা সময় পড়তে পারবো। একটা সময় মানে পরীক্ষা শেষ হবে, আর তারপর আমরা বাড়ি গিয়ে অনেকক্ষণ রেস্ট নিয়ে আবার পরের দিনে পড়াটা শুরু করতে পারবো, এবং তাতে আমাদের সুবিধাই বেশি হয়েছে। আমার মনে হয় না এতে খারাপ কিছু হয়েছে। আমার তো মনে হয় প্রত্যেক বছর এরকমই হওয়া উচিত, তাহলে ছাত্রছাত্রীদের সুবিধাই হবে। যারা দূর থেকে আসছে তাদের ১ ঘন্টা ১.৫ ঘন্টা রাস্তা, হ্যাঁ, তাদের জন্য হয়তো এতটা ঠান্ডায় অসুবিধা, বাট ঠান্ডাটা যদি এতটা না হতো তাহলে তো তাদের সুবিধাই হতো। বাট আমি বলবো তাদেরও সুবিধা হয়েছে, কারণ তারা তাড়াতাড়ি বাড়ি যেতে পারবে এবং পরের দিনে পড়াটা শুরু করতে পারবে। কি নাম তো? দিশা রাহা। কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল। আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর। পড়ুয়াদের বাংলা, ইংরেজি, হিন্দি ৩টি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা, অঙ্কন, আবৃত্তি, কম্পিউটার শিক্ষা, সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয়। বর্তমানে ২০২৪ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল। সারস্বত মিশন স্কুল, ঠিকানা বিদ্যাসাগর পল্লী, সার্কাস ময়দান, কাটোয়া। পর্ষদ নির্ধারিত বিভিন্ন সুরক্ষা বিধি মেনে তবেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারছে পরীক্ষার্থীরা। গেটের সামনে পুলিশ, সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে এসে ভয়ের সাথে সাথে ভালো লাগাও রয়েছে তাদের। পরীক্ষার সময় এগিয়ে আনতে তাদের সুবিধাই হয়েছে বলে জানায় পরীক্ষার্থীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় ৮০ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।